Assalamu alaikum everyone. Welcome to my channel with another video. আজ আপনাদের সাথে শেয়ার করব এমন এক রেসিপি যা খাওয়ার পর বারবার মন চাইবে খাইতে। চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের নতুন রেসিপি পিস পোলাও। শুরুতেই চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিলাম, তারপর চুলাটা অন করে দিলাম যাতে পাতিলের মধ্যে থাকা অবশিষ্ট পানি শুকিয়ে যায়। পাতিলটা শুকিয়ে যাওয়ার পর আমি পাতিলের মধ্যে হাফ কাপ পরিমাণ ঘি দিয়ে দিলাম। আমরা সাধারণত এই ঘিটা ব্যবহার করি, আপনারা চাইলে যে কোনো ধরনের ঘি ইউজ করতে পারেন অথবা তেল ও সয়াবিন তেলও ইউজ করতে পারেন। এখন আমরা আস্তে আস্তে সব ধরনের গরম মশলা রেডি করে ফেলবো। প্রথমে দিয়ে দিলাম আমি 3টা তেজপাতা, সাথে দিয়ে দিলাম 15টা লং আর 1 টুকরা দারুচিনি। এর সাথে পর দিয়ে দিলাম আমরা 4টা জয়ত্রী। এরপর দিয়ে দিব আমরা 4টা স্টার এলাচ, সাথে দিয়ে দিব নর্মাল 6টা এলাচ যেটা আমরা সবাই নর্মালি ইউজ করি। তারপর দিয়ে দিব 1 চা চামচ আস্ত জিরে। তারপর আমরা এর সাথে অ্যাড করব 1 চা চামচ আস্ত গোয়ামরি। তো আপনারা এগুলো ইউজ করবেন, এইগুলো সাধারণত আমাদের পিস পোলাওয়ের স্মেলটা বাড়াতে সাহায্য করে। এখন আগে থেকে তুলে রাখা গরম মশলাগুলো পাতিলের মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি এটার মধ্যে আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম। আমি ফ্রোজেনটা ব্যবহার করেছি, আপনারা চাইলে আপনারা পেস্ট ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই, পরিমাণ মতো। তারপর আমি নাড়াচাড়া করে নিলাম যাতে স্মেলটা ভালো করে বের হয়ে আসে। তাই হচ্ছে কি স্মেল বের হওয়ার উপযুক্ত সময়। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সাথে দিলাম 2 চা চামচ চিনি দিয়ে এগুলোকে সুন্দর করে মিক্স করে নিলাম। তারপর আমি আগে থেকে পোলাওয়ের জন্য বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলাম। তো চালের পরিমাণটা ছিল আমার 2 কাপের মতো। তো ওইটা আমি এখন পাতিলের মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের পরিমাণ বাড়িয়ে ব্যবহার করতে পারবেন, কারণ আমরা শুধু 4 জন মানুষের জন্য রান্না করেছি, তো 2 কাপই এনাফ আমাদের জন্য। এখন মশলার সাথে চালগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে এইটার সাথে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। যেহেতু আমি 2 কাপ চাল নিয়েছি, সো আমি 2 কাপের সাথে 4 কাপ পানি দিয়ে দিলাম। এটা অনেক ভালো হবে, চালটা জড়জড়া হয়ে যাবে। চুলার ফ্লেমটা মিডিয়ামের থেকে একটু বেশি ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবার একটু নেড়ে দিলাম যাতে চালটা পাতিলের তলায় না লাগে, সেদিকে খেয়াল রাখতে হবে। চুলার আঁচ একবারে লো ফ্লেমে রেখে 7 থেকে 8 মিনিট দমে রেখে দিলাম যাতে চালটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে চালটা চেক করে নিলাম এবং এইটার মধ্যে আমি ফুড কালার ব্যবহার করলাম। আমি অবশ্য 2 ধরনের কালার ব্যবহার করেছি, আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের কালার ব্যবহার করতে পারেন। এই কালারগুলো পোলাওয়ের সৌন্দর্যটা আরও দ্বিগুণ বৃদ্ধি করে। রাইসটা একদম হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে রাইসটা নামিয়ে নিব। এখন পোলাওয়ের জন্য বড় একটা পেঁয়াজ কেটে রেখে দিলাম, সাথে 2 কাপ পরিমাণ পিস নিয়ে একটা বাটিতে রাখলাম। আরেকটা পাতিলে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল, পেঁয়াজ এবং সেই পিসগুলা একসাথে দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে এগুলো 2 মিনিটের মতো ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ জিরে গুঁড়া। সবগুলা মশলা একসাথে মিক্স করে নিলাম। মিক্স করে এটার মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাইসটা ঢেলে দিলাম। মশলার সাথে রাইসটাকে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 থেকে 3 মিনিটের মতো।
পিস পোলাওটা কমপ্লিটলি হয়ে গেছে। পোলাওটা খাওয়ার জন্য এখন পরিবেশন করতেছি, আর দেখেই বোঝা যাচ্ছে খেতে কতটুকু সুস্বাদু হবে। সো নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হবে। অবশ্যই আপনারা ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।